পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি। প্রায় 10 কিলোমিটার দূর থেকে শোনা যায় এই স্তন্যপায়ীর গান। সমুদ্রে এসব শব্দ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা স্থায়ী হয়। এই গভীর সুর, যা মানুষের গান থেকে একেবারে আলাদা, তিমিদের জন্য যোগাযোগের প্রধান মাধ্যম। মিলন, খাদ্য সংকেত বা অভিবাসনের সময় দলবদ্ধ থাকার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, সমুদ্রের জীববৈচিত্র্য মৌলিক পরিবর্তনের জন্য নীলতিমি নির্দিষ্ট সময়গুলোতে গান গাওয়া বন্ধ করে দিয়েছে। 2016 থেকে 2025 সালের মধ্যে অন্তত 2টি বড় গবেষণায় এ ধরনের প্রবণতা ধরা পড়েছে। প্রথম গবেষণা হয় 2016 থেকে 2018 সালে নিউজিল্যান্ডের দ্বীপপুঞ্জের মাঝের সাগরে। সেখানে ওরেগন স্টেট ইউনিভার্সিটি মেরিন ম্যামাল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নীলতিমির খাদ্য সংক্রান্ত ডিকল এবং প্রজনন সংক্রান্ত প্যাটার্ন সং রেকর্ড করেন। হাইড্রোফোন নামে বিশেষ ডিভাইসে ধারাবাহিকভাবে শব্দ রেকর্ড করে দেখা যায়, বসন্ত ও গ্রীষ্মে যখন তিমিরা সাধারণত মোটা হয়, খাদ্য সংক্রান্ত শব্দ কমে যাচ্ছে। এরপরে প্রজনন সংক্রান্ত গানও কমে যাচ্ছে। দ্বিতীয় গবেষণা হয় 2015 থেকে 2020 সালের মধ্যে ক্যালিফোর্নিয়া ক্যারেন্টে ইকোনমিস্ট এলাকায় মরেন্ট্রি বে অ্যাকুরিয়াম রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা নীলতিমি, হ্যামব্যাক তিমি ও ফিন তিমির গান বিশ্লেষণ করেন। প্রথম 2 বছরে তিমিদের গান কমে যায়, পরের 3 বছরে আবার বেড়ে ওঠে, পরে আবার কমে যায়, বিশেষ করে নীলতিমির ক্ষেত্রে। উভয় গবেষণার একটাই মূল কারণ পাওয়া গেছে, খাদ্যের ঘাটতি, বিশেষ করে ক্রিলের অভাব। ক্রিল হলো ছোট চিংড়ির মতো প্রাণী, যা তিমির প্রধান খাদ্য। সামুদ্রিক তাপপ্রবাহের কারণে ক্রিলের মৃত্যু ঘটে, ফলে তিমির জন্য শিকার করা কঠিন হয়ে যায়। ক্রিল পাওয়া গেলে নীলতিমি গান গেয়ে অন্যদের সংকেত দেয়। খাবার পাওয়া না গেলে গান গাওয়ার প্রয়োজন পড়ে না। পাশাপাশি তাপপ্রবাহে বিষাক্ত শৈবাল জন্মে, যা সমুদ্রের স্তন্যপায়ী প্রাণী ও পাখিদের জন্য প্রাণঘাতী হতে পারে। গবেষণায় দেখা গেছে, নীলতিমির সংখ্যা কম এবং তাদের খাদ্য গ্রহণের কৌশল হ্যামব্যাক তিমির তুলনায় কম নমনীয়, ফলে খাদ্যের অভাবে তাদের প্রজনন ও গান গাওয়ার প্রবণতা দ্রুত হ্রাস পায়। নীলতিমির গান বন্ধ হয়ে যাওয়া ছোট কোনো ঘটনা নয়, এটাকে প্রাকৃতিক অ্যালার্ম বেল বলে অভিহিত করছেন বিজ্ঞানীরা। তিমিদের গান ঠিকভাবে না গাওয়ার মানে হলো সমুদ্রের গভীরে পরিবর্তন হচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে প্রাণী, আর ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত হওয়ারও বার্তা দেয় এই ঘটনা। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।